আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে মনে হয়েছে আপনার সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছে, মনে হচ্ছে সমস্যার সমাধান আর আসবে না? তবে শুনুন, আল্লাহর রহমত যখন আসে তখন এমন তিনটি বিশেষ সংকেত পাওয়া যায় যা আপনাকে নিশ্চিত করে যে আপনার দুঃখ কষ্ট দূর হতে চলেছে। অনেকেই হয়তো এই সংকেতগুলো চিনতে পারেন না, কিন্তু আপনি যদি এগুলো বুঝতে পারেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন? হয়তো আপনি দিনের পর দিন দোয়া করেছেন কিন্তু ফল পাচ্ছেন না। এই সময় শয়তান আমাদের মনে সন্দেহ সৃষ্টি করে এবং বলে যে দোয়া করে কোনো লাভ নেই। কিন্তু মনে রাখবেন, এটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ কি মনে করে যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? এই পরীক্ষা আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন। তিনি আমাদের পরিপক্ষ করতে চান। মনে করুন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। তিনি বহু বছর কঠিন রোগে ভোগেও ধৈর্য হারাননি, বরং তিনি আল্লাহর কাছে অবিরত প্রার্থনা করে গেছেন। ফলস্বরূপ আল্লাহ তাকে সুস্থতা ফিরিয়ে দেন এবং তার সুখ দ্বিগুণ করে দেন। এতে আমাদের জন্য শিক্ষা আছে। ধৈর্য ও দোয়া হলো আল্লাহর রহমত পাওয়ার মূল চাবিকাঠি। আল্লাহর সাহায্য আসার তিনটি বিশেষ সংকেত। 1 নাম্বার, আপনার দোয়ার পর হৃদয়ে প্রশান্তি অনুভূত হয়। যখন আপনি গভীর মনোযোগ এবং বিশ্বাসের সঙ্গে দোয়া করেন, তখন আপনার হৃদয়ে যদি অদ্ভুত একটি প্রশান্তি অনুভূত হয়, জেনে রাখুন এটি আল্লাহর বিশেষ সংকেত। এই প্রশান্তি প্রমাণ করে যে আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন, তবে কখনো কখনো কবুল হতে দেরি হয়। এই প্রশান্তি শুধু আপনার মনকে নয়, বরং আপনার দেহ ও আত্মাকেও স্থিরতা এনে দেয়। নাম্বার 2, জীবনের কঠিন সমস্যাগুলোর সহজ সমাধান শুরু হয় যখন আপনার সামনে এমন সমাধান আসে যা একসময় অসম্ভব মনে হয়েছিল। এটি আল্লাহর রহমতের একটি বড় নিদর্শন। আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আমি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দিই। যেমন আপনি যদি আর্থিক সংকটে থাকেন আর হঠাৎ করে একটি নতুন চাকরির সুযোগ পান, বা কেউ আপনাকে অপ্রত্যাশিতভাবে সাহায্য করে, এটি আল্লাহর ইচ্ছাই ঘটে। নাম্বার 3, আপনার পাশে সঠিক মানুষ এসে দাঁড়ায়। আল্লাহ কখনো সরাসরি সাহায্য করেন, আবার কখনো অন্য মানুষের মাধ্যমে সাহায্য পাঠান। হয়তো কেউ আপনার জন্য একটি দরকারি পরামর্শ দিল বা এমন একটি কাজ করলো যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দিল। আল্লাহ তাআলা বলেন, তোমরা ন্যায় ও তাকওয়ার পথে একে অপরকে সাহায্য করো। এক যুবকের ঘটনা মনে করুন। তার পড়াশোনায় খরচ জোগাতে সমস্যা হচ্ছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুদিন পর তার এক আত্মীয় অপ্রত্যাশিতভাবে আর্থিক সাহায্য করলেন। এটি আল্লাহর রহমতের একটি উজ্জ্বল নিদর্শন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য ধৈর্য ও দোয়ার কোনো বিকল্প নেই। আমরা অনেক সময় তাড়াহুড়া করি এবং আল্লাহর পরিকল্পনা বুঝতে ব্যর্থ হই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনাকে যা দিবেন তা আপনার জন্য সঠিক সময়ই দিবেন।